উজ্জ্বল, এখন পর্যন্ত কোনো নেতাকে আদালতে তোলা হয়নি, তবে তোলার যে প্রক্রিয়াটি সেটি শেষ হচ্ছে। এখন তাদের প্রস্তুতি চলছে। আজকে রয়েছে আওয়ামী লীগের বা সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, তাজুল ইসলাম সহ এরকম আরও ১০-১২ জন নেতাকর্মী রয়েছে। তাদেরকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ি সহ খিলগাঁও সহ নানা মামলায় তাদেরকে তোলা হচ্ছে। এখনই তাদেরকে আদালতে তোলা হচ্ছে। এখানে আমরা প্রথমেই দেখছি সাবেক মেয়র আতিকুল ইসলাম রয়েছে, এরপরে সাবেক মন্ত্রী আনিসুল হক রয়েছে। এই বিভিন্ন থানার মামলায় কিন্তু আজকে তাদেরকে গ্রেপ্তার দেখাতে আদালতে তোলা হচ্ছে। এছাড়া আমরা সকাল থেকে এখানে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে প্রস্তুতি নিয়েছেন, কারণ নানা সময় আদালতে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তাদেরকে আসামিদেরকে আদালতে তোলার ক্ষেত্রে আমরা এখানে একটি বহর দেখতে পাচ্ছি, অর্থাৎ আসামিদের বহর বলা যায়। এখানে কয়েকজনের নাম যদি আমি আরো উল্লেখ করে দিই, এখানে রাশেদ খান, হাসানুল হক ইনুকে আমরা দেখতে পাচ্ছি। এখানে সাবেক মন্ত্রী আনিসুল হক রয়েছেন, শাহজাহান খান রয়েছেন সাবেক মন্ত্রী। এছাড়া এখানে রয়েছে সাবেক মেয়র আতিকুল ইসলাম, এখানে সাবেক বিচারপতি মানিক রয়েছে। এরকম আরও কয়েকজন আসামি রয়েছে, তাদের এখনো আদালতে আনা হয়নি। তবে এখানে 8 থেকে 10 জনকে এখন আনা হয়েছে। আজকে 15 জন আসামিকে আনার কথা রয়েছে। এখানে রয়েছে এই সাবেক এমপি, আরও কয়েকজন রয়েছে মন্ত্রী, অর্থাৎ তাদেরকে বিভিন্ন থানার আজকে মামলায় হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার, রিমান্ডও চাওয়া হতে পারে। সেই বিষয়গুলো নিয়েও আজকে তাদেরকে এখানে শুনানি হবে। কিছুক্ষণের মধ্যেই তাদের শুনানি শুরু হবে। এখন তাদেরকে আদালতে তোলা হচ্ছে এবং এই আদালতে তোলার জন্য এখানে তাদের নিরাপত্তা যে বেষ্টনী আমরা দেখেছি, এর আগেও বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের কথা বলতেন আসামিরা বিভিন্ন জনের সঙ্গে। সেই কারণে তাদেরকে আজকে অনেকটা বেশি নিরাপত্তার সহিত তাদেরকে তোলা হচ্ছে। পিছনে আরো একজন রয়েছে, আমরা এখানে দেখছি এর আগে বেশ কয়েকজনকে মাস্ক পরিহিত কিন্তু এর আগে তোলা হয়েছে কমই, কারণ ইদানিং আমরা লক্ষ্য করেছি যে আদালতে তাদের নিয়ে এজলাস ঘিরে তাদের যে বিশৃঙ্খলা, কথা কাটাকাটি, বাকবিতণ্ড সেটি আসলে সৃষ্টি হচ্ছে নানা সময়ে। এছাড়া এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন থানার হত্যা মামলায় অনেক বেশি আমরা তাদেরকে আসামি হিসেবে তাদেরকে দেখেছি এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বারবারই বলেছেন তাদেরকে বিভিন্ন থানার মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো তাদেরকে প্রয়োজন, কারণ তাদের জড়িত থাকার যে প্রাথমিক বিষয়টি সেই বিষয়টি তাদেরকে উঠে এসেছে। এবং এখানে যারা আসামি পক্ষের আইনজীবীরা যারা উপস্থিত থাকেন, শুনানি করেন, তারা বারবারই দাবি করেন যে তাদের যারা আসামি রয়েছেন তাদের কিন্তু কোনো প্রকার দোষ নেই বা তারা এই হত্যার সঙ্গে তারা জড়িত ছিলেন না বলে বিভিন্ন সময় দাবি করে আসছেন আসামি পক্ষের আইনজীবীরা। এবং এই দাবি বা রাষ্ট্রপক্ষের যেই তাদের যুক্তিতর্ক এগুলো আসলে তুলে ধরেন বিচারকের কাছে। পরবর্তীতে এই শুনানিগুলো শেষ হয় এবং এই আজকে যারা আসামি রয়েছে এখানে 10 থেকে 12 জন আওয়ামী লীগের নেতাকর্মী, তারা এর আগেও কিন্তু বিভিন্ন সময় রিমান্ডে ছিলেন, বিভিন্ন সময় রিমান্ডে বা বিভিন্ন মামলায় তারা গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। এই ছিল সিএমএম আদালত থেকে সবশেষ খবর। আদালতে তোলা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের, সেই তথ্যই জানাচ্ছিলেন সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে রাব্বি হোসেন।